নমস্কার, গুড মর্নিং সবাইকে। আমার নাম কুলদীপ। প্রেজেন্টলি ওয়ার্কিং অ্যাজ বিডিএমও ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। তো আমরা আজকে থেকে দ্য হিন্দু নিউজ অ্যানালিসিস আরম্ভ করছি বাংলা মাধ্যমে, এবং যারা ইউপিএসসি, ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ যে কোনো পরীক্ষার জন্য প্রিপেয়ার করছে তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। প্রত্যেকদিন সকালে 8টার সময় চেষ্টা করব যে দ্য হিন্দু নিউজ অ্যানালিসিস নিয়ে চলে আসতে। যারা ভিডিওটা প্রথমবার দেখছো তারা আমাদের সাথে যুক্ত হতে পারে। তো শুরু করা যাক। আজকে আমরা এই 4টে নিউজ ডিসকাস করব। তার মধ্যে প্রথমটি হচ্ছে পেয়ানাজ টোল ওভার 200, মানে কেরালাতে ল্যান্ডস্লাইড হয়েছে যেখানে ডেথ টোল, ঠিক আছে, যেখানে মানুষ 200 থেকে উপরে মারা গেছে, এটা একটা ডিসকাস করব। তারপরে হচ্ছে পূজা লুজেস আইএস ক্যান্ডিডেচার, মানে পূজা খেড়কার, উনি একজন আইএস প্রভিশনারি অফিসার ছিলেন, ওনার ক্যান্ডিডেচারটা ক্যান্সেল করে। এরপরে ডিসকাস করব হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স একটা মাল্টিল্যাটারাল এক্সারসাইজ করতে চলেছে অগস্ট এবং সেপ্টেম্বর মাসে, এটা নিয়েও ডিসকাস করব। এবং একটা বিল পেশ করা হচ্ছে যেটা কি এয়ারক্রাফট অ্যাক্ট 1934 সেটাকে রিপ্লেস করবে, ঠিক আছে। তো এই 4টে নিউজ আমরা ডিসকাস করব। তো শুরু করা যাক। তো প্রথম হচ্ছে পেয়ানাজ টোল ওভার 200, ঠিক আছে, 200 থেকে উপর মানুষ মারা গেছে ভিয়ানাদ ডিস্ট্রিক্টে, যেটা হচ্ছে কি কেরালাতে, ঠিক আছে। তো কেরালাতে কোন জায়গায়? হচ্ছে চুরামালা অ্যান্ড মুন্দাকাই, ঠিক আছে, এই দুটো জায়গা রয়েছে ওয়ায়ানাড ডিস্ট্রিক্টের ভেতরে, যেখানে কি 200 থেকে উপর লোকজন মারা গেছে, এবং ওইখানে এখনো রেস্কিউ অপারেশন চলছে। রেস্কিউ করার জন্য এসছে ওইখানে আর্মি, ডিফেন্স সিকিউরিটি কর্প, এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং ফরেস্ট ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস, ঠিক আছে। তো এই এখান থেকে মানে অফিসার্স বা যারা রেস্কিউ করছেন ওরা সব এসছে, এখনো রেস্কিউ অপারেশন। গতকাল এই নিউজটা এসেছিল, সেটাই আজকে কন্টিনিউ হয়েছে। তো এইটার ক্ষেত্রে কি করা হয়েছে, আমাদের অনারেবল পিএম এনার কাছ থেকে এক্স গ্রাশিয়ার ডিক্লেয়ার করা হয়েছে। এক্স গ্রাশিয়া মানে একটা কিছু পরিমাণে টাকা দেওয়া পরিবারে, যেটা হচ্ছে কি যারা মারা গেছে তাদের পরিবারকে 2 লক্ষ টাকা, এবং যারা মানে যারা ইনজিওর্ড হয়েছে তাদেরকে 50,000 টাকা, ঠিক আছে। তো এইটা হচ্ছে প্রথম নিউজ। এরপরে আমরা চলে আসবো পূজা লুজেস আইএস ক্যান্ডিডেচার ডিবেট ফ্রম ফিউচার এক্সাম, ঠিক আছে। ডিবেট মানে বারণ করে দেওয়া বা রেস্ট্রিক্ট করে দেওয়া, ঠিক আছে। তো এইখানে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, এনার ক্যান্ডিডেচার ক্যান্সেল করে। উনি হচ্ছিলেন প্রভিশন পিরিয়ডে ছিলেন আইএস, মানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে প্রভিশন পিরিয়ডে ছিলেন। ওনার নাম হচ্ছে পূজা খেড়কার। এটা অনেকদিন ধরে নিউজে আসছে, কিন্তু এই গতকাল হয়তো তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এর জন্যই আজকে নিউজে এসছে। এবং ওনাকে গিল্টি পাওয়া গেছে যে সিভিল সার্ভিস এক্সামিনেশন রুলস 2022 সেটার প্রতি ওনাকে গিল্টি পাওয়া গেছে। এবার যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখি বা কেন গিল্টি পাওয়া গেছে সেটা যদি তুমি জানতে চাও, তাহলে হচ্ছে যে উনি ফলস সার্টিফিকেট নিয়ে এক্সামটা দিয়েছিলেন এবং আইএস ক্লিয়ার করেছিলেন, ক্লিয়ার করে আইএস হয়েছে, ঠিক আছে। তো উনি ফলস সার্টিফিকেটের নামটা কি? পার্সোনাল উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, মানে উনি এই সার্টিফিকেটটা নিয়ে এক্সামটা দিয়েছিলেন এবং ক্লিয়ার করেছেন। মিডিয়া হাইলাইট হওয়ার পরে ওনার ক্যান্ডিডেচারটা ক্যান্সেল করে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যারা ডাব্লিউবিসিএস, ঠিক আছে, ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপিএস ক্লার্কশিপ বা মিসেলেনিয়াস যারা এই পরীক্ষাগুলো দিচ্ছে তাদের জন্য এই নিউজটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো যে যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু পাশে খাতা রেখে এইগুলো যদি নোট করে নাও, আশা করি তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো দেখে নিই নিউজটা কি বলছে। ইন্ডিয়ান এয়ারফোর্স লার্জেস্ট মাল্টিল্যাটারাল এক্সারসাইজ টু বিগিন দিস মান্থ, ঠিক আছে। মাল্টিল্যাটারাল মানে অনেক দেশকে মানে অনেক দেশ, ঠিক আছে। তো কি বলা হচ্ছে যে ইন্ডিয়া হোস্ট করতে চলেছে মাল্টিল্যাটারাল এক্সারসাইজ এয়ারফোর্সে, যার নাম হচ্ছে তরঙ্গ শক্তি, ঠিক আছে। এটা দু ফেজে হবে, যেটা অগস্ট এবং সেপ্টেম্বর মাসে হতে চলেছে, যার মধ্যে 18টা দেশ পার্টিসিপেট করবে, ঠিক আছে। যেখানে 150 এয়ারক্রাফট মতন থাকবে। সেটা কোথায় হতে চলেছে? সুলু এবং যোধপুরে, ঠিক। তো এইখানে প্রথম ফেজে কোন কোন দেশ পার্ট নেবে? হচ্ছে জার্মানি, ফ্রান্স, স্পেন অ্যান্ড দ্য ইউকে, ঠিক আছে। ওরা ফেজ 1 মানে ফেজ 1 প্রথমবার ফেজ 1 এ তারা পার্ট নিতে চলেছে, এবং ফেজ 2 তে কারা পার্ট নেবে? ফেজ 2 তে হচ্ছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, গ্রিস, সিঙ্গাপুর
ইউনাইটেড আরব এমিরেটস এবং ইউএই। ঠিক আছে? তো এই কটা দেশ পার্ট নিতে চলেছে। এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি তাহলে তারং শক্তিটা মনে রাখতে হবে যে এক্সারসাইজটা করা হচ্ছে এবং কোথায় করা হচ্ছে। ব্লুর এবং যোধপুর এই দুটো জিনিস মনে রাখতে হবে এবং সবথেকে ইম্পর্টেন্ট এর এইমটা কি? মানে কি কারণে করা হচ্ছে? ঠিক আছে? তো এইম হচ্ছে ফস্টার ইন্টারঅপারেবিলিটি মানে একে অপর কিভাবে এয়ারক্রাফট গুলো অপারেট করছে এই জিনিসগুলো দেখা। ঠিক আছে? এন্ড শেয়ার দ্য বেস্ট প্র্যাকটিসেস এন্ড অলসো টু শোকেস ইন্ডিজিনাস ডিফেন্স ইন্ডাস্ট্রি। মানে প্রত্যেকটা দেশে কিভাবে ডিফেন্স ইন্ডাস্ট্রি গুলো চলছে, ঠিক আছে, এয়ারফোর্স এর ক্ষেত্রে সেটাও দেখা। তো এই দুটো জিনিস নিয়ে এই এক্সারসাইজটা হতে চলেছে আমাদের ভারত দেশ। ঠিক আছে? তো এবার এটা হচ্ছে আমাদের লাস্ট, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও ইম্পর্টেন্ট। এটা বিল পেশ করা হয়েছে which will replace এয়ারক্রাফট অ্যাক্ট 1934। ঠিক আছে? তো এটা আমরা দেখে নেব যে কোন এটা পরিবর্তে কোন বিলটা আসতে চলেছে। বিলটা আসতে চলেছে হচ্ছে ভারতীয় বায়ুয়ান বিধেয়ক 2024, মানে এই বিলটা রিপ্লেস করে এটা আসতে চলেছে। এবার এইখানে দেখুন কি বিলটা ছিল, কি বিলটা আসছে এবং তার সেই বিলে কি কি চেঞ্জেস আছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। এখানে বলা হচ্ছে যে যারা অ্যাসপায়ারিং পাইলট মানে যারা পাইলট হতে চাইছে, তো তাদের জন্য আগে সার্টিফিকেট নেওয়ার জন্য হয়তো অসুবিধা হতো, এর জন্য এই বিলটা নিয়ে আসা হচ্ছে। তো এটা নিয়ে আসার কারণ হচ্ছে to bring the examination used to test the use of radio communication equipment on aircraft within the ambit of Directorate General of Civil Aviation। ঠিক আছে? তো আগে যে মানে সার্টিফিকেট নেওয়ার জন্য যে অসুবিধা হচ্ছিল সেটাকে এনার আন্ডারে নিয়ে আসা হচ্ছে ডিজিসি, ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। মানে এখন এক জায়গা থেকেই তুমি সব ধরনের মানে যদি তুমি পাইলট হতে চাও তাহলে সব ধরনের সার্টিফিকেট তোমাকে এখান থেকে নিতে হবে। হ্যাঁ, সিঙ্গেল গেটওয়ে মানে এক জায়গা থেকে। ঠিক আছে? তো এইখানে এই বিলটা নিয়ে একটা প্রোটেস্ট করা হয়েছে কোথাকার কেরালা এমপি এন.কে প্রেমাচন্দ্রন। ঠিক আছে? ইনি প্রোটেস্ট করছেন যে এটা শুধু হিন্দিতে কেন দেওয়া হবে। ঠিক আছে? নেম ওয়াজ দ্য স্ট্যাটিউট ওয়ার ইন হিন্দি অ্যালোন, মানে হিন্দিতে শুধু কেন দেওয়া হবে। এটা সাধারণত আমরা দেখে থাকি যে সাউথের যে স্টেট গুলো আছে তারা ল্যাঙ্গুয়েজ নিয়ে খুবই, ঠিক আছে, তো এর জন্য এই প্রোটেস্টটা করা হচ্ছে। তো আমাদের প্রোটেস্টটা কেন হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, যে বিলের মধ্যে কি চেঞ্জেস আসতে চলেছে সেটা। ঠিক আছে? তো এর মধ্যে কি কি জিনিস চেঞ্জেস আসতে চলেছে, কি কি সার্টিফিকেট তুমি এখান থেকে পেতে চলেছো যদি তুমি সিভিল এভিয়েশন তুমি তুমি যদি অ্যাসপায়ারিং পাইলট হতে চাও। এখানে হচ্ছে যে একটা হচ্ছে দ্য রেডিও টেলিফোন অপারেটর রেস্ট্রিক্টেড সার্টিফিকেট, এইটাই এই সার্টিফিকেটটা, এবং লাইসেন্স ফ্রম ডিপার্টমেন্ট অফ টেলিকম দ্য ডিজিসিএ, এই দুটো সার্টিফিকেট তুমি পেতে চলেছো। ঠিক আছে? তো এটা জাস্ট একটা মানে মানে বিলটা পেশ করা হয়েছে, অনেকটা চেঞ্জেস হতে পারে যদি বিলটা অ্যাক্ট হয়ে যায়। তো যখন বিলটা অ্যাক্ট হবে তখন আমরা দেখব ফাইনাল চেঞ্জেস হচ্ছে, এটা আমরা তখন ভালোভাবে আবার ডিসকাস। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার প্রোফাইল। আমার এটুকু বলার যে যারা ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিও ইম্পর্টেন্ট, এবং এখানে হতেই পারে যে কোনো একটা টপিক হয়তো তোমাকে ইম্পর্টেন্ট লেগেছে বা আমাকে ইম্পর্টেন্ট লাগেনি। এই টপিকগুলো আমাদেরকে বললে আমরা চেষ্টা করবো যে সেই টপিক বা ডাউট ক্লিয়ার করে দিই। এটার যে পিডিএফ বা এটা যে অরিজিনাল আর্টিকেল কপি যদি চাও তাহলে আমরা টেলিগ্রাম চ্যানেলে আমরা এটা এভরিডে মর্নিং আমরা শেয়ার করে দেবো, এবং এর থেকে তোমরা সেটা অ্যাক্সেসটা পেতে পারো। আর উইথ টাইম আমরা আরো ডেভেলপ করবো রিগার্ডিং ডিসকাস আর্টিকেলস। ঠিক আছে? তো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন। সঙ্গে থাকো, সাথে থাকো। হ্যাভ এ নাইস ডে।